মোটরসাইকেলে যখন আমরা ইঞ্জিন করি তখন কিন্তু আমাদের হেডটা অবশ্যই করতে হবে। হেডে নতুন এক সেট ভাল্ব দেওয়া লাগে, কিন্তু অনেক সময় দেখা যায় যে আমরা হেডের গাইডের কাজ করি না। আর গাইডের কাজ না করলে হেডের জন্য বা বাইকের ইঞ্জিনের জন্য মারাত্মক একটা সমস্যার কারণ, তেল বেশি খাবে, হেড থেকে ঝেরঝেরি একটা সাউন্ড করবে, অর্থাৎ ব্যাড নয়েজ দিবে। তো এটা আজকে দেখাবো যে কীভাবে গাইডগুলো পরিবর্তন করতে হয়। A to Z সমস্ত কিছু থাকবে ভিডিওতে। তো অনেক সময় দেখা যায় যে বিভিন্ন ওয়ার্কশপ থেকে এই গাইডগুলো ঢালাই দিয়ে তৈরি করে দিতে হয়। তো আমরা কিন্তু তৈরি করা গাইড ইউজ করি না, আমাদের নিজস্ব ওয়ার্কশপ আছে, তারপরে আমরা তৈরি করা গাইড ইউজ করি না। আমরা এখানে অরিজিনাল যে অ্যারোমা কোম্পানিগুলো আছে ইন্ডিয়ান, এগুলো গাইড কিন্তু গুণে মানে অনেকটা ভালো, একদম 100তে 100 থাকে এই গাইডগুলো। তো আমরা এই গাইডগুলো সেলিং করে দিচ্ছি দেখুন। তো প্রথমে পুরাতন যে গাইডগুলো ছিল আমার হাতে দেখতে পাচ্ছিলেন, এগুলো নষ্ট গাইড, এগুলো বের করে নিছি। আর এখন যে গাইডটা ঢুকানো হচ্ছে এটা হচ্ছিল নতুন গাইড। তো অনেকে গাইড আসলে চেনে না। গাইড হচ্ছিল ভাল্ব, যেটার মাধ্যমে আপ ডাউন করে এবং এক জায়গায় স্থায়ীভাবে থাকে এবং ওটার মধ্যে দিয়ে আপ ডাউন করবে, সেটাকে গাইড বলা হয়। গাইড কিন্তু দেখতে পাচ্ছেন আমার হাতে দেখাইছিলাম, চিকন একটা জিনিস, ভাল্ব এটার মধ্যে দিয়ে যাওয়া আসা করে। আর অ্যারোমা কোম্পানি এটা হচ্ছিল এটার অরিজিনাল গাইড। দেখতে পাচ্ছেন এখানে লেখা আছে পালসার 150 সিসি। আর যত বাজাজ গাড়ি আছে সব গাইড কিন্তু এক। এই যে দেখতে পাচ্ছেন এটা হচ্ছিল গাইড। তো এটা এখন সেটিং করে দিচ্ছি দেখুন, একটা সেটিং করানো হয়েছে আর একটা করব। তো আপনারা অবশ্যই যখন বাইকের কাজ করাবেন, যদি ওয়ার্কশপে এগুলো বলা লাগে না, হেড দেখলে বুঝতে পারে, কিন্তু অনেক সময় দেখা যায় যে কাস্টমার বা বাইকার্স গাড়ি খোলা হলে অনেক সময় নিজেরা লেদ থেকে কাজ করে নিয়ে আসে, সেক্ষেত্রে কিন্তু মানে একটু টাকা সেভ করতে চায় বা অনেকে বলে যে কোনো রকম চালাই দেন, কিন্তু আপনারা অবশ্যই হেডটা একদম ওকে করে নেবেন, সেক্ষেত্রে বাইকের স্টার্টিংয়েরও সমস্যা হবে না এবং বাইকের সাউন্ড ঠিক থাকবে, তেল মাইলেজ সমস্ত কিছু ঠিক থাকবে। অর্থাৎ রিং পিস্টন যেমন লাগাটা জরুরি, সেরকম যখন একটা বাইক ইঞ্জিন অয়েল শর্ট হয় তখন কিন্তু গাইডগুলোও চেঞ্জ করা আমাদের জরুরি। গাইড নষ্ট থাকলে হেডের অনেক সমস্যা করবে, বাইকের ইঞ্জিন অনেক সমস্যা করে, তেল বেশি খাবে, স্টার্টিংয়ের সমস্যা হবে, সাদা ধোয়া আসবে, ঝেরঝেরি সাউন্ডগুলো যাবে না। তো দেখতে পাচ্ছেন আমাদের গাইডগুলো সেটিং কমপ্লিট হয়ে গেল। এই ভাল্বগুলো কিন্তু আর কোনো পাশে গজাগজি করবে না, যেটার মধ্যে দিয়ে ভাল্বটা ঢুকতেছে এটাকে গাইড বলা হয়। আর উপরের অংশটাকে, ভাল্বের যে ছাতার অংশটা থাকে যেখানে বসে, এটাকে সিট বলা হয়।